আমি অপরাজিতা। এই পাড়া জুড়ে তোমার স্কুলের পোস্টার থাকবে, আশেপাশে 2 কিলোমিটার জুড়ে তোমার স্কুলের পোস্টার থাকবে। তুমি দেখবে তোমার স্কুলে কত স্টুডেন্ট। ঠিক আছে, তুমি স্কুলটা করো, আমিও পরে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুলে পড়াবো, দাদাও পড়াবে। আমি পড়াবো না? না, তুই না। তুই পড়ালে সবাইকে ভুল নামতা শেখাবি, 4 5 22 শেখাবি। ব্যাংক থেকে টাকাটা যদি না পাওয়া যায় তাহলে কি করব? যা জমানো আছে তাতে কয়েকটা মাস হয়তো কষ্ট করে চলে যাবে, কিন্তু তারপর 50,000 টাকা লাগবে। এত টাকা অভিজিৎকে কি বলবো আমি আমার সঙ্গে একটু কাঠের দোকানে যেতে? না না, ওকেই বা আর কত বিরক্ত করব। না, আমি যাব। দিদির বিয়ের কথাটা ওইভাবে বললি কেন? বিয়ের কথা আবার কি বললাম? আমি ভেবেছিলাম হয়তো দিদি বিয়ের কথা বলবে। সেটাই বা কেন বলবি? বলেছি তো, কি হয়েছে? দিদি এখন বিয়ে করে ফেলে আমাদের কি হবে? তোর কথায় দিদি কতটা খারাপ লেগেছে তুই সেটা জানিস? মা, মাগো, ওদের ওদের ভালো রাখতে কি আমি পারবো না? এই এত চিন্তায়, এত কষ্টে ওদের শৈশবটাকে আমি নষ্ট করে দিচ্ছি। ওদের কি খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে হচ্ছে? অভির কাছে শোনার পর থেকেই মনে হচ্ছে তোর সঙ্গে একবার দেখা করে যাই। কিন্তু জেঠিমা, তোমার পায়ের এই অবস্থা। রাখ তো তোর পায়ের অবস্থা। এই বয়সে এরকম একটু আধটু তো হবেই, আর হবে বলে বিছানা আঁকড়ে পড়ে থাকতে হবে নাকি? খুব ভালো ভেবেছিস রে মা, একেবারে বুদ্ধিমতির মতোই ভেবেছিস। সত্যি তো, তুই কি 9টা 5টা আপিস করতে পারবি নাকি? আবার ঘরে বসে থাকলেও তো চলবে না। আমি তো অভিকে বললাম তোকে দেখে শিখুক সংসারে কেমন বুদ্ধি করে চলতে হয়। জেঠিমা, চলতে আর শুরু করতে পারলাম কোথায়? স্কুলটা শেষ পর্যন্ত পড়তে পারবো কিনা, আর পড়তে পারলেও সেটা চালাতে পারবো কিনা, কিছুই এখনো বুঝতে পারছি না। পারবি পারবি, সব পারবি। তোরা আজকালকার ছেলে মেয়েরা ঠাকুর দেবতা মানিস না হয়তো, কিন্তু আমি তো মানি। আমি জানি ভগবান ওখানে বসে বসে সব কিছুর খেয়াল রাখে। এই যে তোর এত চেষ্টা, এত ভালো ইচ্ছা, এগুলি কখনোই বৃথা যাবে না, ঠিক একটা ভালো ফল পাবে। অভি বলছিল
টাকা পয়সার ব্যাপারও নাকি কিছু আছে, বেশ কিছু টাকা পয়সা নাকি লাগবে স্কুলটা দিতে। বেশ অনেকগুলো টাকা। 50,000-এর মতো। সেটার কি কিছু ব্যবস্থা হচ্ছে? দেখি আজ একজনের সঙ্গে দেখা করতে যাব, কিছু হয় কিনা, তিনি কিছু বলেন কিনা। এই কামিন। Yes, come in. আরে শাহাদাত, আসুন প্লিজ বি সিটেড। বসো। 10 মিনিট লেট, আরে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম তুই জানিস না নাকি? বাট হোয়াট এভার ইট ইজ ইউ হ্যাভ টু বি পাংচুয়াল। তা যা বলেছিস। এনিওয়ে, কি খাবেন? ঠান্ডা গরম? না, কিছু লাগবে না। ওকে। শাহাদাত, চা। দুটো চা। এর কথা তোকে বলেছিলাম। তোমার বন্ধুর মেয়ে? হ্যাঁ, আমার সহকর্মী, আমার বন্ধু বিজন। এই মাস 2 হলো মারা গেছে। আপনি পুরো প্ল্যানটা আমাকে গুছিয়ে বলুন। কি করতে চান, কেন লোনটা চাইছেন, সব, বাট ইন শর্ট। আমি একটা স্কুল করতে চাই, একেবারে ছোট বাচ্চাদের প্রি স্কুল ধরনের। কি রে, কিছু বলছিস না যে? মানে এই টাকাটা না পেলে কিন্তু আমি সত্যি জানি না সংসারটা কি করে চালাবো। আপনার সংসার চালাবার চিন্তা তো আর ব্যাংক করবে না। আপনার সংসার ভালোভাবে চললেও ব্যাংকের কিছু যায় আসবে না, না চললেও ব্যাংকের কিছু যায় আসবে না। ও, তার মানে তুই কিছু? না, এরকম ক্ষেত্রে আমাদের ব্যাংক কোনো প্রকার লোন দেয় না। সরি। দেখুন, আমাদের ব্যাংক দান খয়রাত করার জন্য এত বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেনি। ব্যাংক অলওয়েজ লাভের ব্যবসা করে। আপনাকে যে ব্যাংক লোন দেবে, কিসের ভরসায় দেবে? আপনার ক্রেডিবিলিটি কি? আপনি যে ব্যাংকের লোন শোধ দেবেন তার গ্যারান্টি কোথায়? তখন কি ব্যাংক আপনার পেছনে পেছনে ধাওয়া করে বেড়াবে? আপনার অভিজ্ঞতা কি? আগে কখনো স্কুল চালিয়েছেন? স্কুল চালানোর কথা ছাড়ুন, পড়িয়েছেন কখনো স্কুলে? আপনাকে লোন দেয়া মানে
খয়রাত করতে বসেন। আমি দান বা খয়রাতে চাইতে এখানে আসিনি, আর সেটা চাইলে ব্যাংকের কাছে আসবো কেন? যেখানে দান খয়রাতে হয় সেখানে গিয়েই হাত পাতবো, কারো কাছে হাত পাতবো না বলেই তো আমি এখানে এসেছি। আর অভিজ্ঞতা, কাজ না করলে কারো অভিজ্ঞতা আসবে কোথা থেকে? আর আর সেটা করার জন্যই তো ব্যাংকের কাছে লোনটা চাইতে আসা। ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করুন, তারপর লাভ করুন, তারপর লোন শোধ করুন। এতে করে আপনার কতটা সময় লাগবে বলে মনে হচ্ছে? রহমান সাহেব, আমি ব্যবসা করার জন্য লোনটা চাইছি না, একটা স্কুল করার জন্য চাইছি। এরকম একটা স্কুল করার প্রয়োজনীয়তা আমার এলাকায় রয়েছে, আর সেটাই আমি বলেছি আপনাকে। মানুষের সেই প্রয়োজন থেকেই আমি ছাত্রছাত্রী পাবো, এটাই আমার বিশ্বাস। আর আর বিশ্বাস না থাকলে তো কোনো কাজই করা যায় না। আমাদের অভিজ্ঞতা কিন্তু বলছে অন্য কথা। এভাবে যারা লোন নেয় বা নিয়েছে ব্যাংকের কাছ থেকে, তাদের অধিকাংশ ক্ষেত্রেই রিপে করার মানে লোনটা ফেরত দেওয়ার কোনো ইচ্ছা তাদের থাকে না। আপনার ব্যাপারে যে অন্যরকম ঘটবে সেটা কি করে আমি ধরে নেব? লোন নিয়ে সেটা ফেরত না দেওয়ার যাদের মনোবৃত্তি আছে তাদের আছে মিস্টার রহমান, কিন্তু কিন্তু সবাইকে এক সারিতে বসাবেন না দয়া করে। জানি, আমি জানি আপনার অভিজ্ঞতা অনেক, আর সেটাকে আমি সম্মান করি, কিন্তু তবুও বলবো সবাই একরকম নয়। আপনার আর সময় নষ্ট করা বোধহয় আমার আর উচিত হবে না। আর হ্যাঁ, আমি আমি জানতাম লাভের ব্যবসার সাথে সাথেও ব্যাংকের একটা বড় উদ্দেশ্য থাকে, যেটা যেটা দেশের আর্থিক অবস্থা মজবুত করার সাথে সংযুক্ত, যেটা মানুষকে নিজের পায়ে দাঁড় করানোর সাথে সংযুক্ত। দেশের ব্যাংকগুলো যদি শুধুই প্রতিষ্ঠিত মানুষকে অথবা বড় বড় ইন্ডাস্ট্রিকে বড় কোনো ব্যাপারে লোন দিয়ে থাকে, তাহলে কি তার সার্থকতা? মন্দিরা, আমি বলছিলাম কি, কমিউনিজমে বিশ্বাস করা হয় নাকি? জানি না, ওই বিষয়ে পড়াশোনা আমার নেই। আসলে আমাদের মতো মানুষের জীবনে সারভাইভ করা এত জরুরি যে সারভাইভালিজম বলে যদি কিছু থাকে তাহলে সেটাতেই বিশ্বাস করি। আসি, আপনার অনেকটা সময় নষ্ট করুন। 1 মিনিট বসে। টাকাটা কোথা থেকে জোগাড় করবে? দেখি, কিছু তো একটা উপায় বের করতেই হবে। সেটা কি? অন্য ব্যাংকে যাবেন? সেখানে গিয়ে কি আলাদা কোনো জবাব পাবেন বলে মনে হচ্ছে আপনার? চেষ্টা তো আমাকে করতেই হবে। এ ব্যাংক ও ব্যাংক ঘুরে ঘুরে চেষ্টা করবেন। আপনার চেষ্টায় উৎসাহ দেবার লোকের অভাব হবে না নিশ্চয়ই। অল্প বয়স, দেখতে শুনতে ভালো, কেউ লোন দেবার প্রতিশ্রুতি দিয়েও দেবে। আপনার অনেকটা সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। চাচা চলেন, নমস্কার। অ্যাপ্লিকেশন ফর্মটা কাউন্টার থেকে নিয়ে যেতে পারেন। দরখাস্ত জমা দিন, দেখা যাক। ধন্যবাদ।
উদ্ভট যেরকম ব্যবহার করবে, ও আমার সেই হাফ প্যান্ট পরা বয়সের বন্ধু। কি সাংঘাতিক খারাপ অবস্থা থেকে লড়াই করে ও আজ এখানে এসেছে। ভেবেছিলাম ও তোমার ব্যাপারটা বুঝবে। কিছু মনে করো না। আমি কিছু মনে করব কেন? হয়তো উনি যেভাবে বলেছেন সেটা আমার ভালো লাগেনি, কিন্তু উনি তো ভুল কিছু বলেনি। তোমার কাছে নিজেকে খুব ছোট লাগছে। না চাচা, আপনি এভাবে বললে আমার খারাপ লাগবে। আমারই তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি যেভাবে ওনার সাথে কথা বললাম। বলেছো তুমি ঠিকই করেছো, এভাবেই বলা উচিত। কিন্তু এখন কি করবে? অন্য ব্যাংকগুলোতে চেষ্টা করতে হবে। তারা তো এর থেকে চামার হবে। চাচা, আমাকে তো সবগুলো ব্যাংকে করা নাড়তেই হবে। ও বলছিল ফর্ম নিয়ে যেতে, ওটাকে নিয়ে আসবো? না থাক। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দেই। না না চাচা, আপনার বাড়ি তো এখান থেকে কাছেই। আপনি চলে যান, আমি কিছু বাজার করে তারপর বাড়ি ফিরবো। সাবধানে যেও। চলি তাহলে আমি। ক্লাস 8 এর সাধারণ বিজ্ঞান বইটা কি আছে? আছে, আর কিছু লাগবে? না, শুধু ওটাই। কত দাম? এই বইটার সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায় না? সেকেন্ড হ্যান্ড দোকানে গিয়ে খোঁজ করেন, এখানে। আশ্চর্য, লোকটা ওইভাবে তোমাকে অপমান করলো আর তুমি কিছুই বললে না? আমার যেটুকু বলার দরকার সেটুকু আমি বলেছি, তার বেশি আর আমি কি বলবো? কি ভাবে কি ওরা নিজেদের? ওই বসে থাকা চারটার জোরে যা খুশি তাই বলতে পারে? সেটাই তো নিয়ম। তোমাকে আর ওই ব্যাংকে যেতে হবে না। ঢাকা শহরে আরো অনেক ব্যাংক আছে, সেখানে যাও। সেখানেও যে ব্যাপারটা অন্যরকম হবে বলে মনে হয় না। আসলে তোমাকে একা পেয়ে ওরা অভি, আমাদের দেশের সব মেয়ে সারা জীবন একা, আর একা মেয়ে হয় করুণার পাত্র। যেমন মামা কাকার কাছে আমি, হার না হয় লোভের। যে মেয়ে বিয়ে করেনি সে একা, আর তার দিকে অসংখ্য অযাচিত মুখ এগিয়ে আসবে। আর যে বিয়ে করেছে সে যদি বাড়িতে একা থাকে, সেখানেও কেউ না কেউ ঠিক হাত বাড়াবে। আবার সে যদি রাস্তায় বের হয়, না হয় কাজেই, সেখানেও লোভীর হাতের অভাব থাকে না।
মজাটা কি জানো? 5টা মেয়ে যদি একসঙ্গে থাকে তবুও সবাই বলবে একা একা 5টা মেয়ে। মেয়েদের এই একা থাকা আর শেষ হবে না। এখন তাহলে কি হবে? কোথা থেকে টাকাটা পাবে ও? বুঝতে পারছি না, তবে পাওয়াটা যে মুশকিল এটা বেশ বুঝতে পারছি। ভগবান যে কতভাবে মানুষের পরীক্ষা নেয়, আর বেছে বেছে তাদেরই পরীক্ষা নেয় যারা জগতে ফাঁকি দিতে শিখে। এই দেখ না বিজন বাবু, লোকটা মারা গেছেন, তার সম্পর্কে বেশি কথা বলাটা ঠিক হবে না, কিন্তু এই যে ছেলেপুলেগুলোকে তো একবার ভাসিয়ে দিয়ে গেলেন। কই এইরকম কোনো পরীক্ষা তো উনি তার নিলেন না। এই, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছিলে বাবা। গতকাল কল্যাণী ঠাকুর যে চিঠি এসেছিল, কি লিখেছে পিসি? কি আর লিখবে, ওই বাড়িতে অশান্তি। তার খবর নিলে দেখা যাবে অশান্তিগুলো নিশ্চয়ই পিসিই বাঁধাচ্ছে। এটা আবার কিরকম কথা? তুমি চিঠির উত্তর দিয়েছো? হ্যাঁ দিয়েছি, বলেছি যদি বনিবনার খুব অসুবিধা হয় তাহলে সেই জন্য আমাদের এখানে এসে থাকে। তার মানে? তার মানে আবার কি? একটা মানুষ সারা জীবন জ্বলে পুড়ে সংসার করেছে, আজ বিধবা হয়েছে, ছেলেপুলে নেই বলে সংসারের সবাই তাকে কথা শোনাবে। তাছাড়া এটা তার দাদার বাড়ি, আপন ভাইয়ের বাড়ি, সে যদি ইচ্ছে করে তাহলে এখানে থাকতে তার অসুবিধা কোথায়? তুমি পিসিকে আসতে লিখে দিয়েছো? হ্যাঁ লিখে দিয়েছি। আচ্ছা তোর তাতে আপত্তি কিসের? আমার আবার কিসের আপত্তি? এখানে এসে তো তোমার সাথে সারাদিন খচখচ করবে। করলে করবে, সে আমরা ননদ ভাজ ঠিকই বুঝে নেব, তোর এসবের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। মা, আমি পিসিকে ভালো মতো চিনি তো, তাই ভাবছি। চিনিস, কিন্তু জানিস কতটুকু? ছেলেপুলে নেই একজন বিধবা মানুষ, তার মনে যে কত কষ্ট কোনোদিন ভেবে দেখেছিস অভি? অভি, আচ্ছা আমি যদি মন্দিরাকে কিছু দেই, সেটা তুমি বলে দেখতে পারো, মনে হয় না নেবে। এই শুনুন তো, ঠিক মতো খেল, দুষ্টুমি করিস না। এই আমি আবার কখন দুষ্টুমি করি? দিদি, নন্দা মিথ্যে কথা বলছে। নন্দা, দাদার সাথে ঝগড়া করছিস কেন? দিদি আমি ঝগড়া করছি না, দাদা মিথ্যা বলছে। কি বলছি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেলাটা বন্ধ কর, নাস্তা হয়ে গেছে, সবাই মিলে হাত মুখ ধুয়ে নে। পারবি না, আমাকে ধরতে পারবি না তুই, ধরতে পারবি না। আয় আয় আয়। আয় আয় রে, কেন কেন আপনি কেন? আবার কি হলো?
তরকারিটা না বেশ ভালো হয়েছে। আর রুটি আছে রে দিদি? কেন থাকবে না, দাঁড়া দিচ্ছি। ইন্দিরা একটু দেখিস তো চন্দ্রকে। দুষ্টুমি করে না, খাওয়ার সময় না। এখনো চাপাই না, চাপা। কিরে তোরা কেউ রুটি নিবি? কিরে ইন্দি? তোমার আছে? থাকবে না কেন? ছুটির দিন সকালে নাস্তা কি কম করব? তাহলে একটা দাও। নন্দিতা, তোর ভালো লাগেনি? পেট ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, খিস্তে বাবা। বস, চাপা। সুনন্দ, তুই নিবি নাকি? থাকলে আর একটা দে। ঠিক আছে, আসছি। আচ্ছা চল। সুষমার মাকে এই ভর দুপুরে তুই ছোটাছুটি করালি, তাই না? তাতে কি হয়েছে? এই পানটা খেতে তো তুমি ভালোবাসো। তা বাস। বস না। মন্দির, তোর সেই স্কুলের কতদূর কি হলো রে? একটা ব্যাংকে শুধু গিয়েছিলাম, কথাবার্তা তেমন কিছু আগায়নি। অন্য জায়গাগুলোতেও যেতে হবে। কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। হয়ে যে যাবে সে তো আমি জানি। তুই যখন কিছু একটা ঠিক করেছিস সেটা যে তুই করেই ছাড়বি তাও আমি জানি। বলছিলাম কি, আমার একটা কথা একটু শোন না। দেখ, আমি অভির কোনো কিছু তোকে নিতে বলবো না, কিন্তু অভির বাবা আমার জন্য এমন একটা ব্যবস্থা করে গেছেন যাতে তোর এই কাজে আমি কিন্তু মহাজন হতে পারি। দেখবি
আমি কিন্তু খুব খুব কড়া মহাজন হব, একেবারে কড়াই গন্ডাই সবকিছু শোধ নিয়ে তারপর ছাড়ব। ও মন্দির, তোর এই ভালো কাজটার সঙ্গে আমাকে একটু সাথে নে না মা। জেঠিমা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। হয়তো সবার থেকে ভালো বোঝো, সেই ভরসার জায়গা থেকেই বলছি। আমার ভাগের লড়াইটা লড়েই দেখি না, সেখানে আর ফেঁকে দিতে চাই। একবার হয়তো না বুঝেই ফাঁকি দিতে গিয়েছিলাম। খুব কঠিন ভাবে জীবন আমাকে আবার সব শিখিয়ে দিয়েছে। একটা জায়গায় ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে, আরো সব জায়গা তো আছে। না, তোকে আমি আর কোনো কথা বলবো না। এবার শুধু মনে মনে ঠাকুরকেই বলবো, তিনি যেন তোকে চিনতে আর ভুল না করে, আর একই পরীক্ষায় বারবার ফেলে তোকে যেন আর কষ্ট না দেয়।
লোনটা যে আপনি পাবেন আর আপনার দিক থেকে আমি কি পাবো? যখন আর কোনো প্রমোশনের সম্ভাবনা নেই তখন এটাই সই।